যতদূর আমরা জানি প্রায় মানুষ অখুশ, মানে প্রায় মানুষ অসন্তুষ্টির মধ্যে আছে। তার জীবনের কোনো না কোনো দিক থেকে ঘাটতি আছে, যদিও সে পয়সাওয়ালা, যদিও অন্য থেকে সে ভালো আছে, যদিও তার গেট আপ দেখে মনে হবে যে সে অনেক ভালো আছে, কিন্তু তার মাঝেও অশান্তি বিরাজ করে, তার ঘরে অশান্তি রয়েছে। এটা প্রায় ঘরেই দেখা যাচ্ছে, প্রায় ব্যক্তিদের মাঝে দেখা যাচ্ছে। এটা দেশব্যাপী হবে। কোনো দেশ বর্তমানেও যদি আপনি নেট দেখেন, আমরা বাংলাদেশেই শুধু অশান্তিতে আছি এমন না, পৃথিবীর বুকে এমনও রাষ্ট্র আছে যে রাষ্ট্রের মানুষ যে কত নির্মম বা কত জঘন্যভাবে জীবনযাপন করতেছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। যেমন আফ্রিকায়, সোমালিয়াতে, এইসব জায়গাগুলোর মধ্যে মানুষের কোনো মূল্য নাই। আমাদের একজন আর্মি পার্সন ভাই আফ্রিকাতে ডিউটির অবস্থায় আছে, সেখানে খুতবাও দেয়। তিনি মাঝে মাঝে ভিডিও ক্লিপ করে আমাকে পাঠায়, দেখায় যে এদের জীবনযাত্রাটা কেমন। মানে আমাদের কাছে কুকুরের যেমন মূল্য নাই, ওই দেশের মানুষেরও তেমন কোনো মূল্য নাই। দেখা যাবে একাধারে 500-600 মানুষকে হত্যা করে গর্ত করে গর্তের মধ্যে বুলডোজার দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ইহুদি নাসারা খ্রিস্টানদের জীবন। এবং ওই সব দেশগুলোর মধ্যে মুসলিমরাও তাদের মতো হয়ে গেছে, খ্রিস্টানদের মতো। দিন ধর্ম বোঝে না, পর্দা বলে তো কিছু নাই, আল্লাহকে তো চিনিই না। এই খ্রিস্টান জাতি একে অপরকে গোলাগুলি করে শত শত মানুষকে মেরে ফেলে। কিন্তু ওই সব মিডিয়াতে না আসার কারণে মনে হয় যে আমরাই সবচেয়ে মনে হয় বেশি বিপদগ্রস্ত, কিন্তু না, জেনে নেন মুসলিমরা তুলনামূলক খ্রিস্টানদের চাইতে, অন্যান্য হিন্দু ইহুদিদের চাইতে অনেক বেশি ভালো আছে। আমাদের মধ্যে অনেক সমস্যা, কিন্তু তারপরে আমরা বিজাতির থেকে অনেক বেশি ভালো আছি। কারণ ওদের ঘরগুলোতে, ওদের সোসাইটিগুলোতে এমন কোন্দল, আপনি অবাক হয়ে যাবেন। সেই তুলনায় মুসলিম পরিবারগুলো এখনও অনেকটাই কল্যাণের পথে আছে। তবে এই মুসলিম যখন অকল্যাণের পথে হাঁটা শুরু করবে, মুসলিমদের অধিকাংশ মানুষ যখন খারাপের দিকে যাবে, তখন এই বিপর্যয়গুলো বাড়তে থাকবে। একটু পরেই সেই কোরআনের একটা আয়াত আসবে, এদিকে ইঙ্গিত রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে শুধু ফিতনা আর বালা মুসিবত বাকি থাকবে, আর কোনো কল্যাণ থাকবে না। তাই আজকে আমরা ফিতনা সম্পর্কে কিছু কথা উল্লেখ করব, যাতে করে এই সম্পর্কে কিছু ধারণা আপনি নিতে পারেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে এই ফিতনা শব্দটি ব্যবহার করেছেন। এবং আপনাকে এটাও বলে দিই, ফিতনা একটা শব্দ, কিন্তু এটা একাধিক অর্থ বহন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 8 থেকে 10টি অর্থে ফিতনাকে কোরআনে ব্যবহার করেছেন। হাদিসেও বিভিন্ন অর্থে ফিতনা শব্দের ব্যবহার হয়েছে। এবং এটা এমন একটা শব্দ, আমি মনে করি যে এটা আপনারা বাংলার মতো করে জানেন। এই ফিতনা শব্দটা বাংলাদেশের সব মানুষই জানেন যে এমন একটা শব্দ আছে ফিতনাবাজ। আমরা বলি ফিতনাকারী, ফিতনাবাজ, এটা ফিতনা, এভাবে আমরা শুনে থাকি। এই মেম্বর থেকে হুজুররা বলে এটা হচ্ছে ফিতনাবাজ, এরা ফিতনাকারী, বলে কিনা? এই শব্দটা আমাদের পরিচিত, কিন্তু আপনি জেনে নেন এটার ব্যাপক অর্থ রাখে। ফিতনা মানে হয় পরীক্ষা, এটা হচ্ছে আসল অর্থ। ফিতনা মানে পরীক্ষা, মানে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা কিছু দিয়ে পরীক্ষা করলেন, এটাই হলো আপনার জন্য ফিতনা। আপনি পরীক্ষায় পাশও করতে পারেন, ফেলও করতে পারেন। পাশ করলে তো ফিতনা থেকে মুক্ত, আর ফেল করলেই মানে আপনি ফিতনায় পতিত হলেন। এই জন্য ফিতনা বলা হয় পরীক্ষাকে। দ্বিতীয় অর্থে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে, ফিতনা মানে হচ্ছে বিপর্যয়, বিশৃঙ্খলা। ফিতনা মানে হচ্ছে বিপদ আপদ, এটা 3 নম্বর অর্থ, বিপদ আপদ। ফিতনা মানে হচ্ছে অবস্থা, সেটা আপনার ভালো হইতে পারে, মন্দ হইতে পারে। যারা অসংখ্য টাকার মাঝে আছেন, অনেক সম্পদ যার, আপনি ফিতনার মধ্যে আছেন, এটা জেনে নেন। আবার যাদের কোনো টাকাই নেই, অভাবে আছেন, সংসার চলে না, আপনিও ফিতনার মাঝে আছেন। তার মানে অবস্থা বেশি ভালো হওয়া এটাও ফিতনার কারণ, অবস্থা খুব খারাপ হওয়া এটাও একটা ফিতনার কারণ। যারা একেবারে বেশি জ্ঞানী, তাদেরকে আল্লাহ একটা ফিতনার মধ্যে রেখেছে। যারা একেবারে মূর্খ, তারাও একটা ফিতনার মধ্যে আছে। ফিতনা মানে অবস্থাকে বোঝায়, সেটাও আমি আপনাকে বলবো। ফিতনা মানে হচ্ছে শিরক, ফিতনা মানে হচ্ছে শাস্তি। আল্লাহর আযাব গজবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা শব্দ ব্যবহার করেছেন। তো আমাদের উদ্দেশ্য মূলত কিয়ামতের আগে যেই ফিতনা নাজিল হওয়ার কথা আছে, আর আজকের বক্তব্যের আমার যেটা উদ্দেশ্য, সেই ফিতনা মানে হলো বিপর্যয় এবং বালা মুসিবত। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, ফিতনা মানে হচ্ছে বালা মুসিবত। আমি আমার বক্তব্যটাকে আগে নেয়ার আগে আমি আপনাদের প্রত্যেককে একটা কথা বলতে চাই। প্রথম কথা, তুমি শোনো, এটা লাইট জ্বলতেছে, লাইটটা অফ করো। দ্বিতীয়ত, আমি যে এখন দাঁড়িয়েছি, এটা কি চলতেছে?
ওটা কি? খুতবা। এখন আমি খুতবা দিতে দাঁড়িয়েছি, কিন্তু শ্রোতাদের অবস্থাটা যেটা মনে হচ্ছে মুসল্লিদের, যে আমার মনে হচ্ছে যে এটা খুতবা না, এখানে অন্য কিছু শুটিং চলতেছে হয়তো। যেই বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি ফিতনা, অলরেডি এটা একটা ফিতনার অবস্থা তৈরি হয়ে গেছে। কারণ প্রায় মানুষ অন্যমনস্ক, ওই যে ওখানে ওরা 4 জন বসে কথা বলতেছে, এইদিকে একে অপরকে ইশারা করতেছে, অথচ এটা খুতবা। আজকের জুমার দিনের যে মর্যাদাটা ছিল, আপনারা যারা ব্যস্ততা দেখাইছেন, আপনাদের আজকের নেকিটাকে হারিয়েছেন। আমার কোনো ক্ষতি হয়নি, কারণ আমি তো নারায়ণগঞ্জ থেকে আসছি, তাওয়াক্কা করিনি, বৃষ্টিতে গাড়ি নিয়ে চলে আসছি, আমি আমার দায়িত্বটা পুরো করেছি ওয়াদা অনুযায়ী। তাহলে আমার কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে আপনাদের, যারা অন্যমনস্ক ছিলেন, উঠেছেন, বসেছেন, ব্যস্ততা দেখেছেন, কথা বলতেছে, তাহলে এরা ক্ষতিগ্রস্ত হবে। তোমরা 4 জন উঠে আসো, এদিকে এদিকে আসো। কখনোই মসজিদে এইভাবে হেলান দিয়ে বসবেন না, এটা উচিত না। আসো, সামনে আসো। তা আমরা যদি আমাদের মুসলিমদেরকে শিক্ষা না দিই, তাহলে এটা আপনারা কোত্থেকে নেবেন? আর যদি মসজিদ থেকে ইসলামিক আদব না শিক্ষা নেন, তাহলে আপনি এই শিক্ষা পাবেন কোথায়? আজকে জাতি যাদের কাছ থেকে শিক্ষা নেয়, তার চিত্র আমাদের সামনে একবারে স্পষ্ট। যে সমস্ত ছাত্রদেরকে নিয়ে আপনি মায়াকান্না কাঁদেন, তারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়নি। তাদের পুরো শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে নাস্তিকবাদ। স্টার্লিন, ওই লেলিন বা ইহুদি নাসারাদের যে থিওরি, সেই শিক্ষায় তারা শিক্ষিত হয়েছে। তারা ইসলামের আদব কায়দা বোঝে না। এই জন্য তাদের কাছে যেটা হক মনে হয়, তারা রাস্তাঘাটে সেই আচরণগুলি করতেছে। আর রাস্তাঘাটে যে বিশৃঙ্খলাগুলো দেখা দিয়েছে, তখন আপনি তাদের রক্ত দেখে, তাদের মারপিট দেখে আপনার এখন মানে মায়াকান্না চলে আসছে যে এইভাবে মানুষকে মানুষ মারে। কিন্তু তাদের অপরাধ কিন্তু কম না। যখন একটা রাষ্ট্রের নাগরিকরা রাস্তায় নেমে যায় আর ক্ষয়ক্ষতি করে, এটা কিন্তু কম অপরাধ না। আপনি যদি ইসলামিক স্টাডি করেন, তাহলে বুঝতে পারবেন যে তাদের অপরাধটা কত বড় ছিল। জালেম শুধু এক পক্ষ হয় না। আমি আজকে জালেম সম্পর্কে একটা কথা বলবো ইনশাল্লাহ, আশা করি সেটা আপনাদের বুঝে আসবে। তা আমি আমার মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে আবার রিকোয়েস্ট করি, যখনই মসজিদে আসবেন জুমার খুতবায়, এটা সাধারণ কোনো ওয়াজ মাহফিল না, কারণ এর মধ্যে একটা ব্যাপক নেকি রাখা হয়েছে। আপনি যদি চুপ করে বসতেন, খুতবা শুনতেন, নামাজটা পড়ে বাসায় রওনা হওয়ার আগেই যত কদম দিয়ে আপনি মসজিদে এসেছিলেন, আপনার এক এক কদমের নিচে 1 বছরের কিয়াম, 1 বছরের সিয়াম, মানে 1 বছর লাগাতার কেউ তাহাজ্জুদ পড়লে যেই নেকি পেত, 1 বছর লাগাতার সিয়াম রাখলে যেই নেকিটা পেত, আল্লাহ আপনার 1 কদমের নিচে রেখে দিতেন। কিন্তু সেই বিষয়টাকে আমরা মূল্যায়ন করি না, এটা মোটেও কাম্য নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে পৃথিবীতে ফিতনা আপতিত হওয়ার সময় চলে আসছে। তো বলেছিলাম যে ফিতনা মানে হচ্ছে পরীক্ষা, বিপদ আপদ, ফিতনা মানে হচ্ছে শাস্তি, ফিতনা মানে হচ্ছে বিপর্যয়। এই সম্পর্কে কোরআন থেকে কয়েকটি আয়াতের দলিল আপনাকে দিয়ে দিই, যাতে আপনি বুঝতে পারেন। কারণ কথাগুলো শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা লাইভ হচ্ছে, রেকর্ড হচ্ছে, এটা পুরো বিশ্বের বাংলা ভাষীদের কাছে ছড়িয়ে যাবে। এই জন্য তারাও বিষয়টাকে জানবে যে আজকের বিষয়টা কী ছিল। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার অর্থে ফিতনা শব্দটা ব্যবহার করেছেন। যেমন একটা আয়াত নিয়ে নেন, যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাগাবুন 64 নম্বর সূরা এবং সূরা আল আনফাল 8 নম্বর সূরাতে রয়েছে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এগুলো হচ্ছে তোমাদের জন্য ফিতনা। তাহলে এই ফিতনাটা এখানে 2 অর্থে ব্যবহার করা হয়েছে। এক, এগুলো হচ্ছে বিপর্যয়, এবং এগুলো হলো আপনার আমার জন্য পরীক্ষা। তার মানে সম্পদ মানুষকে লাভবানও করে, ক্ষতিগ্রস্তও করে। সম্পদ তেমনি সন্তানও মানুষকে লাভবানও করে, ক্ষতিগ্রস্ত করে।